সর্বাঙ্গাসন প্রণালী। প্রথমে চিত হয়ে শুয়ে আসন করার জায়গায় শুয়ে পড়ুন। এবার পা দুটো সোজা করে উপরে তুলুন। দু হাত কোমরের পাশে দিয়ে কনুইতে ভর রেখে কোমর পাছা সহ দেহটিকে যতদূর সম্ভব উপরে তুলুন। ওই সময় পা দুটি সোজা থাকবে আর থুতনিটি বুকের সঙ্গে লাগিয়ে রাখতে হবে। 25-30 সেকেন্ড ওইভাবে থেকে আস্তে আস্তে হাঁটু ভেঙে পূর্বের অবস্থায় ফিরে এসে 10 সেকেন্ড শবাসনে বিশ্রাম নিয়ে আবার আসনটি করবেন। লক্ষণীয়, দু হাত পিঠে বেশ আলগাভাবে থাকবে। হাতের ওপর কোনো চাপ বা দেহের ভর পড়বে না। উপকারিতা: যৌবনকে দীর্ঘস্থায়ী করে। নিয়মিত অভ্যাসে দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। থাইরয়েডের গণ্ডগোল নিশ্চিত ছাড়ে। গলদেশে অবস্থিত থাইরয়েড গ্ল্যান্ড অধিক কর্মক্ষম হওয়ায় থাইরক্সিন নিঃসরণের পরিমাণ বৃদ্ধি পায়। ফলে দেহ নীরোগ থাকে ও হঠাৎ কোনো রোগ আক্রমণ হতে পারে না। দেহের স্বাভাবিক বৃদ্ধিতে সাহায্য করে। প্লিয়া ও হাঁপানি সারে। টনসিলের দোষ দূর করে। কণ্ঠস্বর পরিষ্কার হয়। শরীরে মেদ জমে না। স্নায়ুমণ্ডলী সতেজ থাকে। যৌন শক্তি বৃদ্ধি পায়। গর্ভাশয়ের দুর্বলতা দূর হয়। দৃষ্টিশক্তি বৃদ্ধিতে সহায়ক। দেহ বিপরীতমুখী হওয়ায় অভ্যন্তরীণ যন্ত্রাদির ভালো ব্যায়াম হয়। কোষ্ঠবদ্ধতা সেরে যায়। স্নায়ু দৌর্বল্য, মাথা ধরা, অনিদ্রা দূর করে। ঘাড় ও কাঁধের পেশির গঠন ভালো হয়। ভেরিকোজ ভেন্স আরোগ্যের সহায়ক। সর্বাঙ্গাসনের পরে মৎস্যাসন করা দরকার। শরীরের সর্বাঙ্গীন মঙ্গল হয় বলে এই আসনকে সর্বাঙ্গাসন বলা হয়েছে।